কেকে সুন্দর একটা কালার আসবে চুলাতে বেক করলেই, সেই টিপসটা আপনাদেরকে আজকে শিখিয়ে দিব। 100% অথেন্টিক একটা টিপস, কিভাবে আপনারা কালার নিয়ে আসবেন আর এত সফট স্পঞ্জি হবে দেখেই বুঝতে পারছেন। তো আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি, কখনো কিন্তু চুপসেও যাবে না। তো যাই হোক, এখানে আমি 2টা ডিম ভেঙে নিলাম, তার মধ্যে 1 কাপের মতো চিনি, 1 কাপের মতো দুধ, আর এখানে হচ্ছে আমি 1 কাপের মতো নিয়ে নিচ্ছি সয়াবিনের রেগুলার যে রান্নার তেল সেটা। তো এই সমস্ত উপকরণ নিয়ে এর মধ্যে আমি হচ্ছে 1 চামচের 1 টেবিল স্পুন আর কি লেবুর রস চিপে দিলাম, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর ঠিক এরকম একটা ফ্লাপি ব্যাটার হয়েছে আর কি। তো তার মধ্যে আমি হচ্ছে এখন আস্তে আস্তে করে ময়দা মিক্স করব। তো আমি শুরুতেই 1 কাপ ময়দা কিন্তু চেলে নিয়েছি, কিন্তু তার মধ্যে থেকে হাফ কাপ দিয়েছি, পুরোপুরি একবারে দিয়ে দিব না। আর আপনারা প্রত্যেকটা টিপস মানে আমার ফলো করলে 100% কেকটা সুন্দর ফ্লাফি স্পঞ্জি হবে। তার পরবর্তীতে হচ্ছে আমি বাকি হাফ কাপের মতো ময়দা এখানে অ্যাড করে দিলাম। আর আমি টোটাল এখানে 1.5 কাপের মতো ময়দা কিন্তু অ্যাড করেছি। ভালো করে পরিমাণটা জেনে নিন। আর এখানে আমি হাফ টি স্পুনের মতো নিয়েছি বেকিং পাউডার, 1/4 টি স্পুনের মতো বেকিং সোডা, আর নিয়েছি গুঁড়া দুধ 2 টেবিল স্পুনের মতো। প্রত্যেকটা উপকরণ আপনারা হুবহু দিবেন, ইনশাল্লাহ আপনাদের কেকটা অনেক স্পঞ্জি হবে। শুধু স্পঞ্জি না, সুপার স্পঞ্জি হবে। আর কেকটা চুলাতেই বেক করব আর সুন্দর কালারও আসবে। এই পর্যায়ে আমি একটু লবণও দিয়ে দিচ্ছি, আপনারা ভ্যানিলা এসেন্সটা এখানে ব্যবহার করবেন। আমি দিলাম না, কারণ আমার ছোট বেবির জন্য কেক বানাবো, আমরা নিজেরাও খাবো। আমার যদিও ফ্লেভারটা ভাল লাগে, বাট বাবু হচ্ছে এই ফ্লেভারটা একেবারেই পছন্দ করে না, যার জন্য আমি এখানে অ্যাড করলাম না। আপনারা দিবেন, কেকটা খেতে অনেক বেশি মজা লাগবে। আর আমি কিভাবে করে হচ্ছে ময়দাটাকে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এই ময়দার মানে ব্যাটারটা করার মধ্যেও কিন্তু কেকের স্পঞ্জি একটা ভাবের বিষয় আছে। মানে সুন্দর মতো করে আপনি হাত ঘুরবে না, হ্যান্ড হুইস্কার শুধু ঘুরবে, ঠিক আছে? তারপর আমার কিন্তু ব্যাটারটা রেডি, ঠিক এরকম একটা থিকনেস হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি একটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আগে থেকে মোল্ডে একটু তেল ব্রাশ করে জাস্ট প্যাড বা আমরা যেটাতে লেখালেখি করি ওরকম একটা পেপার নিচ দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে টুথপিক দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি আর কি। তো দিলে, এভাবে করে দিলে আরও বেশি স্পঞ্জি হয়, ভিতরে বাবল থাকলে সেটাও হচ্ছে আর থাকে না। তারপরে আমি এখানে কিছু বাদাম অ্যাড করলাম। তারপরে আমি আগে থেকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ প্রিহিট করে নিয়েছি, যে ধোঁয়া বের হচ্ছে। আপনারা তো ট্রাস্ট করতে চান না অনেকে এসে, যারা পারেন না তাদের জন্য বলতেছি। আমি একটা স্টিলের নিয়েছি কিন্তু সসপ্যান, সেই সাথে সিলভারের একটা ঢাকনা। এই যে কালারটা নিয়ে আসার যে মেন মানে সেটা হচ্ছে আপনারা এখানে সিলভারের পাত্র ইউজ করবেন, সিলভারের ঢাকনা ইউজ করবেন চুলায় বেক করার সময়, অথবা স্টিলের পাত্র সিলভারের ঢাকনা এরকম নিবেন, তাহলে উপর এবং নিচ সব দিক থেকে সুন্দর একটা কালার আসবে। কিন্তু আপনারা কি করেন, ওই যে ফ্রাই প্যানগুলো ইউজ করেন বা হচ্ছে এমনি নর্মাল যে প্যানগুলো সেগুলো ইউজ করেন, উপরে দেন এই গ্লাসের ঢাকনা, এই জন্য কালারটা আসে না আর হুদাই চিল্লান, ঠিক আছে? তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কালার আসছে। আর কেকটা খেতে যে কি পরিমাণ, আর কাটতেছি ছুরির মাথা মনে হচ্ছে আগেই মানে কেকের মধ্যে ঢুকে যাচ্ছে, কি পরিমাণ সুপার সফট হয়েছে আপনারা নিজেরাই দেখেন। আর এখন আমি আপনাদেরকে কেকটা হাত দিয়ে মানে চেপে চেপে আরও দেখাবো যে কীরকম পরিমাণে এই কেকটা সফট হয়েছে। জাস্ট মানে চাপ দিলে মনে হচ্ছে আর ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, হাত দিয়ে একটু ধাক্কা মারলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকে